তরঙ্গ যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে। তরঙ্গমুখ কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পূর্ণ কণাগুলোর গতিপথকে তরঙ্গমুখ বলে। তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টিকারী কোনো কম্পনশীল বস্তু একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। হাইগেন্সের নীতি এবি তরঙ্গমুখের P1, P2, P3 অনুরূপ প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। যে কোনো মুহূর্তে এই অনুতরঙ্গগুলোকে স্পর্শ করে যে সাধারণ স্পর্শক তল A1, B1 পাওয়া যায় তা ওই সময়ে নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করে। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা আলোকউৎস থেকে চির S এ গোলীয় তরঙ্গমুখ আপতিত হয়। S1 ও S2 চিরের দূরত্ব S থেকে সমান হওয়ায় একই তরঙ্গমুখ S1 ও S2-তে এসে পৌঁছায়। S1 ও S2 বিন্দু গৌণ তরঙ্গ নিঃসৃত করে যেগুলো পরস্পর একই দশায় থাকে। সুতরাং S1 ও S2 চির থেকে নিঃসৃত গৌণ তরঙ্গসমূহ সুসঙ্গত, কেননা তাদের কম্পাঙ্ক ও বিস্তার একই। এখন S1 ও S2 থেকে নিঃসৃত তরঙ্গ দুটি উপরিপাতিত হয়ে ব্যতিচার ঘটায়। অভগ্ন রেখাগুলো বরাবর গঠনমূলক ব্যতিচার ঘটে এবং পর্দার উপর P ও R প্রভৃতি স্থানে উজ্জ্বল ডোরা দেখা যায়। অপরপক্ষে ভগ্ন রেখাগুলো বরাবর ধ্বংসাত্মক ব্যতিচার ঘটে এবং T ও Q বিন্দুতে অন্ধকার ডোরা দেখা যায়। সব পরীক্ষা পরিবারে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানের যে থিওরিটিক্যাল পার্টটা ছিল সেগুলো আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন এবং গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বুঝিয়েছি। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের ম্যাথমেটিক্যাল পার্ট। আমরা যদি কোশ্চিন অ্যানালাইসিস করি, বিভিন্ন ভার্সিটিতে আসা যে কোশ্চিনগুলো সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে মোট 3 ধরনের ম্যাথ এই ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় থেকে এসেছে। নাম্বার 1 প্রতিসারাঙ্ক নির্ণয় সম্পর্কিত সমস্যা। নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে দ্বিচির সম্পর্কিত সমস্যা। নাম্বার 3 দশা পার্থক্য ও পদ পার্থক্য রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো। আমরা প্রথমেই সূত্রগুলো দেখে নিব যে প্রতিসারাঙ্ক নির্ণয় সম্পর্কিত কোন কোন সূত্রগুলো আমাদের এখানে কাজে লাগবে। প্রথমে আছে প্রতিসারাঙ্ক। প্রতিসারাঙ্ক নির্ণয়ের আমরা যে 9-10 যে ম্যাথগুলো দেখে এসেছি, যে সূত্রগুলো প্রয়োগ করেছি, এখানেও আমরা সেই সূত্রগুলোই প্রয়োগ করব। এখন আমরা যদি লিখি যে a mu w equal to mu w divided by mu a, এটা সমান লিখতে পারি আমরা c a divided by c w। এটা সমান আমরা লিখতে পারি lambda a divided by lambda w। মূলত এই সূত্রগুলো দিয়েই আমাদের যে ম্যাথগুলো আছে এগুলো করা সম্ভব। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি দেখি দ্বিচির সম্পর্কিত সমস্যা, দ্বিচির দ্বিচির সম্পর্কিত সমস্যা। আমরা এই অধ্যায়ে দেখেছি ইয়ংয়ের দ্বিচির সম্পর্কিত বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যা। এখন আমরা দ্বিচির সম্পর্কিত সমস্যা যে সূত্রগুলো সেগুলো আমরা আলোচনা করব। মূলত এখানে দুইটা সূত্র আছে, ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান ডোরা ব্যবধানকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডোরা ব্যবধান del x equal to lambda d by a। এখানে del x হচ্ছে ডোরা ব্যবধান, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, d হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব এবং a হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমরা ডোরা ব্যবধানের সাথে আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে ডোরা প্রস্থ। ডোরা প্রস্থ
ডোরাপ্রস্থ আসলে কিছুই না, ডোরাপ্রস্থ হচ্ছে ডোরা ব্যবধানের অর্ধেক। ডোরা ব্যবধানের অর্ধেক, এটাকে আমরা x দ্বারা প্রকাশ করি এবং এটা হচ্ছে λd/2a। আমাদের সমস্যা বাদে কোথায়? এই ডোরা ব্যবধান এবং ডোরাপ্রস্থ সমস্যা বাদে হচ্ছে এই 2 নিয়ে, কোথায় 2 দিব কোথায় 2 দেব না। পরীক্ষার হল এমন একটা জটিল জায়গা যেখানে কোথায় 2 দিব কোথায় 2 দিব না এটা নিয়ে কনফিউজড হয়ে যায় আমরা। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রস্থ এখানে হচ্ছে থরটা রয়েছে, এই থরটাকে 2 এর মতো দেখতে, অর্থাৎ ডোরা প্রস্থ তার মানে x λd/2a। অবশ্যই বুঝতে পারবা যে প্রস্থ থ যদি থাকে তাহলে আমরা এখানে 2 দিব। আচ্ছা, চির সম্পর্কিত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা আরো দুইটা সূত্র দেখতে পাই, সেটা হচ্ছে a sin theta = n lambda এবং a sin theta = 2n + 1 λ/2। তাহলে এখানে আমরা আরো দুইটা সূত্র পেলাম। আসলে আমরা প্রথম যে সূত্র দুটি পেয়েছি সে দুটো হচ্ছে আলোর ব্যতিচারের ক্ষেত্রে ব্যতিচার, এবং পরবর্তীতে যে দুটো সূত্র পেয়েছি এই দুটো সূত্র আসলে অপবর্তন, আলোর অপবর্তন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুই ধরনের সমস্যা সমাধান করছি। এবং তৃতীয় যে সমস্যাটা আমরা দেখি, তৃতীয় সমস্যা এটা হচ্ছে দশা পার্থক্য। দশা পার্থক্য সম্পর্কিত সমস্যা। তাহলে আমরা এখানে একটা সূত্র দেখব, সেটা হচ্ছে দশা পার্থক্য সমান হচ্ছে 2π/λ * পথ পার্থক্য। তাহলে আমরা লিখতে পারি দশা পার্থক্য সমান 2π/λ * পথ পার্থক্য। মূলত এই অধ্যায়ে যেগুলো অঙ্ক আছে মোটামুটি এই কয়েকটা সূত্রের মাধ্যমে করা সম্ভব। আমরা এখন পর্যায়ক্রমে কিছু অঙ্ক দেখব এবং সেগুলো সমাধান করব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোর্ডে একটি অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5। বায়ু 1 আলোক বছর 9.4 × 10⁻12 কিলোমিটার হলে কাচে 1 আলোক বছর সমান কত হবে? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক অর্থাৎ a মিউ জি, অর্থাৎ বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক a মিউ জি = 1.5। বায়ুর 1 আলোক বছর 9.4 × 10⁻12 কিলোমিটার, অর্থাৎ এটাকে আমরা এস এ লিখতে পারি। এত হলে কাচে 1 আলোক বছর সমান কত হবে? অর্থাৎ কাচে এস জি 1 আলোক বছর সমান কত হবে? বলতে পারো যে এস এ এবং এস জি আবার কি জিনিস? এস এ এবং এস জি হচ্ছে সি এ এবং সি জি। তাহলে আমরা লিখতে পারি এ মিউ জি = এস এ বাই এস জি। আমাদের বের করতে হবে এস জি, অর্থাৎ কাচে আলোক 1 বছর সমান কত, অর্থাৎ কাচের মাধ্যমে 1 বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে। তাহলে এস জি সমান আমরা লিখতে পারি এস এ / এ মিউ জি = এস এ কত দেয়া আছে আমাদের 9.4 × 10⁻12 কিলোমিটারে রাখলাম, এবং এখানে এই মিউ জি কত দেয়া আছে 1.5। আমরা 9.4 কে যদি 1.5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 6.26 into 10⁻12 আমরা বসায় দিতে পারি এত কিলোমিটার, অর্থাৎ এটাই আছে অ্যানসার। তাহলে আমরা দেখলাম যে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক a মিউ জি হচ্ছে 1.5। বায়ু 1 আলোক বছর 9.4 × 10⁻12 কিলোমিটার হলে কাচে 1 আলোক বছর সমান কত হবে? কাচে 1 আলোক বছর সমান কত হবে? আমরা দেখতে পেলাম 6.26
6 × 10⁻12 কিলোমিটার। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন যে সমস্যাটি দেয়া আছে সেটা হচ্ছে পানি ও হীরকের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 ও 2.4 হলে হীরকে আলোর বেগ কত? দেওয়া আছে পানিতে আলোর বেগ 2.28 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি পানি ও হীরকের প্রতিসরাঙ্ক, পানি মাধ্যমের সাপেক্ষে হীরকের প্রতিসরাঙ্ক অর্থাৎ W মিউ ডি ইকুয়াল টু আমরা লিখতে পারি মিউ ডি ডিভাইডেড বাই মিউ ডব্লিউ। এটা সমান লিখতে পারি সি ডব্লিউ ডিভাইডেড বাই সি ডি। আমাদের মিউ ডব্লিউ এবং মিউ ডি এর মান দেয়া আছে। মিউ ডি এর মান দেয়া আছে হচ্ছে 2.4 ডিভাইডেড বাই মিউ ডব্লিউ এর মান দেয়া আছে 1.33। মিউ ডব্লিউ 1.33 সমান হচ্ছে সি ডব্লিউ এর মান দেয়া আছে 2.28 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং আমাদের বের করতে হবে সি ডব্লিউ। তাহলে আমরা এখানে পাই 1.8 = 2.28 × 10⁸ এবং নিচে আছে সিডি। তাহলে আমরা সিডি সমান পাই সিডি সমান 2.28 × 10⁸ ডিভাইডেড বাই 1.8। এটার মান আসে হচ্ছে 1.267 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে হীরক পানি ও হীরকের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 ও 2.4 হলে হীরকে আলোর বেগ কত? পানিতে আলোর বেগ দেওয়া আছে 2.28 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা এখান থেকে ডব্লিউ মিউ ডি বের করছি। ডব্লিউ মিউ ডি করে আমরা পর্যায়ক্রমে সিডি এর মান বের করছি 1.267 × 10⁸ মিটার পার। আচ্ছা, এখন দেয়া আছে বাতাসে সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5.89 × 10⁻⁹ মিটার। যে কাচের প্রতিসরাঙ্ক 1.52 তাতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে বাতাসে সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য তার মানে আছে ল্যামডা এ বের করতে বলেছে, তাতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত অর্থাৎ কাচে ল্যামডা জি বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি যে কাছে প্রতিসরাঙ্ক অর্থাৎ কাচের প্রতিসরাঙ্ক এ মিউ জি ইকুয়াল টু ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা জি। তাহলে আমরা এর মান দেয়া আছে অর্থাৎ এ মিউ জি এর মান দেয়া আছে 1.52 ইকুয়াল টু ল্যামডা এ এর মান দেয়া আছে 5.89 × 10⁻⁹ ডিভাইডেড বাই ল্যামডা জি। তাহলে আমরা ল্যামডা জি এর মান পাই ল্যামডা জি ইকুয়াল টু 5.89 × 10⁻⁹ ডিভাইডেড বাই 1.56। অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে পারে আমরা পাই 3.87 × 10⁻⁹। এটা হচ্ছে অ্যানসার। 2 × 10⁻⁶ মিটার ব্যবধানে দুটি চিরের উপর 5600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে 2 মিটার দূরে পর্দার উপর তৃতীয় উজ্জ্বল ডোরার প্রস্থ কত? অর্থাৎ আমাদের এখানে দেয়া আছে এই যে দুটি চিরের ব্যবধান অর্থাৎ দুটি চিরের ব্যবধান এটাকে আমরা বলি এ। চিরের উপর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে চির থেকে পর্দার দূরত্ব সেটা হচ্ছে ডি। 2 মিটার দূরে পর্দার উপর তৃতীয় উজ্জ্বল ডোরা অর্থাৎ এন হচ্ছে 3, উজ্জ্বল ডোরার প্রস্থ কত? আমরা জানি প্রস্থ সমান কি, তাহলে x = ল্যামডা ডি বাই এ। যেহেতু আমাদের তৃতীয় উজ্জ্বল ডোরা দেওয়া আছে সেজন্য আমরা এখানে লিখব হচ্ছে n। অর্থাৎ আমরা জানি কি x = ল্যামডা ডি বাই এ। আমরা সমস্যা কি দেখছিলাম যে যদি এখানে থ থাকে তাহলে আমাদের অবশ্যই এখানে 2 দিতে হবে। তাহলে এটা হলো কি আমাদের ডোরার প্রস্থ। তাহলে আমরা এখন পর্যায়ক্রমে মানগুলো বসায় দেই। তাহলে ল্যামডা কত দেওয়া আছে? ল্যামডা দেওয়া আছে 56 × 10⁻⁻, যেহেতু অ্যাংস্ট্রমে দেওয়া আছে 10⁻⁻10 মিটার। ডি হচ্ছে পর্দার দূরত্ব,
ডি পর্দার দূরত্ব 2 মিটার। আর এন এর মান কত দেওয়া আছে? এন এর মান 3, এন এর মান 3। আর নিচে আছে 2 ইনটু এর মান কত দেওয়া আছে? 2 ইনটু 10 টু দ্য পাওয়ার -6। অর্থাৎ আমরা পর্যায়ক্রমে মানগুলো বসায় পাই এইটা। এর রেজাল্ট হচ্ছে 0.84 মিটার, 0.84 মিটার, 0.84 মিটার। তাহলে আমরা দেখলাম যে এ ব্যবধানে দুটি চিরের উপর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে ডি দূরে পর্দার উপর এন তম উজ্জ্বল ডোরার প্রস্থ কত। এরকম যদি সমস্যা দেয়া থাকে তাহলে আমরা লিখব ডোরার প্রস্থ x λ d/2a। যেহেতু এখানে n তম উজ্জ্বল ডোরা দেওয়া আছে সেজন্য n লিখব এবং এরপরে আমরা মানগুলো পর্যায়ক্রমে বসিয়ে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে তৃতীয় উজ্জ্বল ডোরার প্রস্থ, তৃতীয় উজ্জ্বল ডোরার। এখন আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি দ্বিচির পরীক্ষায় লাল রঙের আলোক রশ্মি ব্যবহার করা হয়েছে। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 অ্যাংস্ট্রম, ডোরা ব্যবধান 2 মিলিমিটার হলে চির থেকে পর্দার দূরত্ব কত? চির থেকে পর্দার দূরত্ব কত বের করতে হবে। তাহলে দ্বিচির পরীক্ষা সূত্র থেকে আমরা জানি, যেহেতু এখানে ডোরা ব্যবধান দেয়া আছে, ডোরা ব্যবধান del x λ d/a। তাহলে আমরা এখানে পাইছি লাল রঙের আলোক রশ্মি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে ল্যামডা দেয়া আছে এবং তারপরে আমাদের ডি লাগবে। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব a দেয়া আছে। ডোরা ব্যবধান 2 মিলিমিটার, অর্থাৎ ডোরা ব্যবধান del x, ডোরা ব্যবধান del x 2 মিলিমিটার হলে চির থেকে পর্দার দূরত্ব কত, অর্থাৎ এই বড় হাতের ডিটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা মানগুলো বসায় দিই। 2 মিলিমিটার অর্থাৎ 2 ইনটু 10 টু দ্য পাওয়ার -3 মিটার। ল্যামডা এর মান দেয়া আছে 550 ন্যানোমিটার, 650 ন্যানোমিটার। 650 ন্যানোমিটারকে আমরা মিটারে কনভার্ট করলে পাই 10 টু দ্য পাওয়ার -9 মিটার। এবং এ এর মান দেয়া আছে, আমাদের সাথে লাগবে ডি, এর মান দেয়া আছে। এ এর মান হচ্ছে 5 ইনটু 10 টু দ্য পাওয়ার -10 মিটার, অর্থাৎ 5 অ্যাংস্ট্রমকে আমরা মিটারে কনভার্ট করলে পাই 5 ইনটু 10 টু দ্য পাওয়ার -10 মিটার। তাহলে আমরা এখন ডি এর মান বের করব। ডি সমান পাই 5 6 টু 10 টু দ্য পাওয়ার -9 ইকুয়াল টু 2 ইনটু 10 টু দ্য পাওয়ার -3 ইনটু 5 ইনটু 10 টু দ্য পাওয়ার -10। তাহলে d সমান পাই 2 ইনটু 10 টু দ্য পাওয়ার -3 ইনটু 5 ইনটু 10 টু দ্য পাওয়ার -10 ডিভাইডেড বাই 650 ইনটু 10 টু দ্য পাওয়ার -9। এটাকে আমরা 1.53 ইনটু 10 টু দ্য পাওয়ার -6, যেহেতু পর্দার দূরত্ব সেটা হচ্ছে। আমরা এখন অপবর্তনের একটা সমস্যার সমাধান করব। কোন অপবর্তন গ্রেডিং এ প্রতি সেন্টিমিটারে 42টি রেখা আছে। এর উপর সোডিয়াম আলোক রশ্মি আপতিত হলে বর্ণালী রেখার দ্বিতীয় ক্রম, বর্ণালী রেখার দ্বিতীয় ক্রম অর্থাৎ দ্বিতীয় মানে এখানে n ক্রম থিটা অপবর্তন কোণ উৎপন্ন করে। সোডিয়াম আলোক তরঙ্গ দৈর্ঘ্য কত, অর্থাৎ ল্যামডা। আমরা দেখতে পাচ্ছি যে প্রতি সেন্টিমিটারে 42টি রেখা আছে। তাহলে প্রতি সেন্টিমিটারে রেখা আছে হচ্ছে 42টি। এখন আমরা এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি, এটা হচ্ছে পার সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে আমরা পাই 4200 ইনটু 10 টু দ্য পাওয়ার -2। আমাদের ল্যামডা বের করতে হবে। তাহলে আমরা জানি d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। আমরা d সমান জানি 1/n, d সমান জানি 1/n। তাহলে 1/n sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। তাহলে sin থিটা বাই n ইকুয়াল টু n ল্যামডা। তাহলে আমরা ল্যামডা সমান পাই, ল্যামডা সমান
সাইন থিটা ডিভাইডেড বাই বড় হাতের n এবং ছোট হাতের n। তাহলে আমরা থিটার মান পেয়েছি কত 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই n এর মান পেয়েছি কত 4200 × 10 টু the minus 2, 4200 × 10 to the power minus 2 মিটার। আর n হচ্ছে কততম ক্রম দ্বিতীয় ক্রম। তাহলে এটার সাথে 2 গুণ যদি ক্যালকুলেশন করে পাই আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাই 5 × 10 to the power minus 3 মিটার। 5 × 10 to the power minus 3 মিটার। ভৌত আলোক বিজ্ঞানের সমস্যা সমাধানের এই পর্যায়ে আমরা একটা দশা পার্থক্য সম্পর্কিত সমস্যা সমাধান করব। আমাদের যে সমস্যাটি দেয়া আছে সেটি হচ্ছে একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য 5 λ/4। বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত? বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত? দশা পার্থক্য পথ পার্থক্য সম্পর্কিত যত সমস্যা আছে আমরা মোটামুটি একটা সূত্রের মাধ্যমে সমাধান করতে পারি। সেটা হচ্ছে দশা পার্থক্য সমান 2π/λ * পথ পার্থক্য। তাহলে আমাদের দশা পার্থক্য বের করতে বলছে 2π/λ * পথ পার্থক্য। পথ পার্থক্য দেয়া আছে 5 λ/4। তাহলে আমরা লিখতে পারি 2π/λ * 5 λ/4। আমরা ল্যামডা ক্যান্সেল করতে পারি, 2 4 ক্যান্সেল করে আমরা পাই 2। তাহলে আমরা আলটিমেটলি রেজাল্ট পেলাম 5π/2। নরমালি এই অঙ্কটা সবাই এই পর্যন্ত এসেই রেখে দেয়, কিন্তু এই পর্যন্ত আসলে এই অঙ্কটা এভাবে রেখে দেওয়া যাবে না। আমরা জানি দশা পার্থক্য জিনিসটা আসলে কি। দশা পার্থক্য মানে হচ্ছে কোণের পার্থক্য। আমরা যদি এখন দশা পার্থক্য জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করি তাহলে দেখতে পাবো এখান থেকে আমি যে কোণে যত দূর যাব দশা পার্থক্য তত বাড়তে থাকবে, বাড়তে 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 শেষ পর্যায়ে যখন আমি আসব তখন হয়তো 360 ডিগ্রি চলে আসব। 360 ডিগ্রি ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমাদের দশা পার্থক্যটা ঠিক থাকবে, কিন্তু যখন আমি 360 ডিগ্রি ক্রস করব অর্থাৎ 2π ক্রস করব তখন কিন্তু আর আমার দশা পার্থক্য বা সেই 2π প্লাস হবে না। দশা পার্থক্য তখন পরবর্তীতে মানে 2π প্লাস যেটা হবে সেটা। তো আমি এখানে পাচ্ছি 2π প্লাস π/2। সেজন্য আমার দশা পার্থক্যটা হবে হচ্ছে π/2। তাহলে আমরা দশা পার্থক্য পাই π/2। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো কেন এই 2π কে আমরা ক্যান্সেল করলাম।